উত্তম কুমার খুব ভালো গান জানতেন বলেই বোধহয় গানের সঙ্গে ঠোঁট মেলানোর ক্ষেত্রে অসাধারণ হয়ে উঠতেন। এ ব্যাপারে যে তিনি ছিলেন সর্বোত্তম তা নিশ্চয়ই সবাই মানবেন। তার এই দিকটি প্রথম নজরে আসে চিত্র পরিচালক নির্মল দের, যাকে উত্তম কুমারের জন্মদাতা বলা যায়। উত্তম কুমারের ছবি জীবনের শুরুটা ছিল প্রতিকূলতায় ভরা। 1947-এ প্রথমবার সুযোগ হিন্দি মায়া ডোরে, কিন্তু ছবি মুক্তি পেল না। এরপর 1948-এর দৃষ্টিদান থেকে 1952 সালের সঞ্জীবনী অবধি পরপর 7টি ছবি মুখ থুবড়ে পড়ল তাঁর। চারিদিকে ব্যঙ্গ বিদ্রুপের ছড়াছড়ি, ইন্ডাস্ট্রিতে নাম হয়ে গেল ফ্লপ মাস্টার জেনারেল। এসব দেখেও পরিচালক নির্মল দে 1952 সালে তাঁর বসু পরিবার ছবিতে বড় ভাই সুখেনের চরিত্রে নিলেন উত্তম কুমারকে এবং এই ছবি থেকেই ঘুরে দাঁড়ালেন তিনি। তারপর থেকে শুধুই উত্তরণ। কিন্তু বাণিজ্যিকভাবে এরকম অসফল একজন অভিনেতাকে কেন নিলেন নির্মলবাবু, সেই ঘটনায় আসা যাক। উত্তম কুমারের ছবি এমপি প্রোডাকশনের সঞ্জীবনীর কাজ চলছে তখন। উত্তম কুমার নায়ক, এমপির তিনি চুক্তিবদ্ধ শিল্পী। অন্যদিকে নির্মল দেও যুক্ত ওই সংস্থায়। একদিন নির্মলবাবু দেখলেন উত্তম কুমার স্টুডিওতে বসে গাইছেন চাঁদের বেনু বাজবে এবার। গানটি সঞ্জীবনীতে শৈলেন রায়ের কথায় ও অনুপম ঘটকের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান। সেদিন গানটি গাইবার সময় উত্তম কুমারের সুন্দর গায়কীর সঙ্গে তাঁর নাটকীয় অভিব্যক্তি ও আত্মমগ্নতার রূপটি নজরে এলো নির্মলদের। সেই দেখে সলিল সেনকে নির্মলবাবু বলেছিলেন, ও যখন গাইছিল সুর ছন্দ আর কথার সঙ্গে সঙ্গে ওর অভিব্যক্তি বদলাচ্ছিল। আমি সেটাই লক্ষ্য করছিলাম। যার অনুভূতি এত তীক্ষ্ণ, ভাব শত উৎসারী, তার পক্ষে সব রোলই করা সম্ভব। ওকে আমি গ্রাম্য চরিত্র দেব, দেখবে ও তাও সুন্দর করবে। আমি বলছি দেখো, হি উইল স্কোর। কাব্যের রসে যে সঞ্জীবিত হতে পারে তার অভিনেতা হিসেবে ভয় কি? অবশ্য সঞ্জীবনীর গান না শুনলে আমিও এতটা বুঝতাম না। ঠিক তাই হলো। বসু পরিবার উত্তম কুমারের ভাগ্যকে ঘুরিয়ে দিল। নির্মল দের পরের দুটো ছবিতেও নায়ক ছিলেন উত্তম কুমার, যার মধ্যে 1953 সালের 74.5-এ প্রথম সুচিত্রা সেনের সঙ্গে সংযোগ এবং ছবি মেগা হিট। এরপর 1954-তে চাঁপাডাঙ্গার বউয়ে দেখা গেল উত্তম কুমারের জীবনের অন্যতম সেরা অভিনয়।